মক্কার কাফের মদিনাকে আক্রমণ করতে পারে, মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে, তখন নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এখন আর ঠিক মুখ দিয়ে বাড়াচ্ছে না তো। আপনারা বলেন যে কোনো সময় এই মাইকের স্পন্সর করে মাইক এলাকা, আপনি বসে আছেন নামুটের মাহফিলে, আর আপনি দরুদ পড়ার সাথে সাথে একদল ফেরেশতা এই দরুদগুলো পৌঁছাই দিল আল্লাহ রাসূলের রওজা মোবারকে। কোথায় গেল? মদিনায়। জোরে কোন কোথায়? মদিনায়। আপনারা যার কাছে ফেরেশতারা দরুদ শরীফ পৌঁছায় দিল, তিনি কি মদিনায় ঘুমায় আছে না মারা গেছে? আপনাদের কি ধারণা? মারা গেছে। আজকে আমাদের বাংলাদেশে কতগুলো ফেতনাবাজ বার আছে যা আমাদের মতোই নবীকে মরার মধ্যে ফেলে দেয়, যে সাধারণ মানুষও মরে গেছে, নবীও মরে গেছে, সবাই মরে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কিন্তু আসলে বিষয়টা এক না। বিষয়টা কি এক? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আপনারা তাদেরকে মৃত্যু বলতে পারবেন? আল্লাহ নিজেই বলেছেন তাদেরকে মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথা কার? এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হলো তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। ওয়ালা কিল্লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা এটা বুঝবার পারবে না। তো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলে সে যদি জীবিত হয়, তাহলে আমাদের নবী মরে গেছে? আপনাদের কি ধারণা মরে গেছে? এই জন্যে যখনই দরুদ পড়বেন বিশ্বাস করে পড়বেন যে আমি দরুদ যেখানেই পড়ি না কেন, আমার দরুদগুলো রাসূলের রওজা মোবারকে ফেরেশতারা পৌঁছায় দিচ্ছে। হ্যাঁ, দরুদ সম্পর্কে একটা হাদিস আছে, এটা হলো হাদিসে কুদসি। ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারানি ফাকালা কান আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরা। এটা কিন্তু হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ যেটা বলেছেন নবীর মুখ দিয়ে প্রকাশ পাইছে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ নবী বললেন একদিন ফেরেশতা জিবরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। ফেরেশতা জিবরাইল আমাকে বলল কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন মান সাল্লা আলাইহি সাল্লাইতু, যে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করবে আল্লাহ তার উপর অবারিত রহমত বর্ষণ করবেন। এই সুবহানাল্লাহ বলতেও আপনাদের সমস্যা হলো, বুঝবার পারতেছেন না। সুবহানাল্লাহ পড়তেছেন কোন জায়গায়, আর গাছ লাগানো হচ্ছে কোন জায়গায়? কোথায়? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আজকে বাংলাদেশের মুসলমানেরা তর্ক করতে ভালোবাসে। সাধারণ একটা বিষয় নিয়ে তর্ক, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে লাগে গেছে। নবীর শানে কিয়াম করা যাবে কি যাবে না, এই নিয়ে ফতোয়াবাজি চলতেছে। গোটা বাংলাদেশ ভারতের চক্রান্তে আগামীতে বিশাল একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, এই নিয়ে কোনো কথা নাই। আজকে কোরআনের মাহফিলে বসে আমরা কোনো ফিতনা করব না। আমরা কোরআনের একেবারে সহি যেগুলো কথা আমাদের শুনতেই হবে, আমল করার নিয়তে আমরা সেইগুলো কথা শুনবো ইনশাআল্লাহ। এখানে একটা মাজারকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। এর নাম শিয়াল, তাই না? ও শিলেন। শিলাল মাজার শরীফকে কেন্দ্র করে আজকের এই হালকা জিকির এবং দোয়ার মাহফিল।
আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, পীরজাদা আলহাজ মোহাম্মদ মাহমুদ হোসেন রাজু পীর সাহেব, রামশহরের পীর সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেলেন। অত্যন্ত ভালো মানুষ, চেহারাও সুন্দর, মাশাআল্লাহ, ব্যবহারও ভালো। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, দুই একজন থাকতে পারে, আছে না? নাই, আছে। মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে মিডিয়ার ভাই সহ যারা বসে আছেন, অত্র এলাকা থেকে যাচাই করা বাছাই করা আল্লাহর অত্যন্ত পছন্দনীয় বান্দারা, সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, আল্লাহর। এই কোরআন কারিমের মাহফিলে পাইকারি হারে সবাই বসতে পারবে না। অনেকে হয়তো তবারক নেওয়ার সময় আসবে, ওটা আলাদা কথা, কিন্তু এই জায়গায় বসা, আপনারা কি মনে করতেছেন এইটা কি সাধারণ জায়গা? যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা চলবে ততক্ষণ এই জায়গাকে বলা হবে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ শব্দের অর্থ কি? বেহেশতের টুকরা। একটা বেহেশতের টুকরার ভিতরে আপনারা বসে আছেন। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করে বলেন তো, এই জায়গায় বসা ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনারা বলেন, এই কাজ আপনারা করলেন না আল্লাহ করালো? সবাই বলা লাগবে, জবান সবাই আল্লাহকে দিয়েছে, কথা বলেন না কেন? এ কাজ কে করালো? তো যে আল্লাহ আমাদেরকে ভালো জায়গায় ভালো কাজ করার তৌফিক দিলেন, সে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন? আপনাদের কি মনে হয়? সবার সাহস হচ্ছে না। আপনারা বলেন তো, যে একজন যাই বলছে তার সাহস আছে। মাশাআল্লাহ, এইরকম কথা তো মুসলমানদেরই বলা দরকার, ঠিক কিনা বলেন? তারপরেও আমাদের মধ্যে সবচেয়ে বেশি সন্দেহ, জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই। কি সন্দেহ? আপনি বিশ্বাস করেন জান্নাতের বাগানে যখন আল্লাহ আপনাকে কবুল করেছে, অবশ্যই জান্নাতে আল্লাহ আপনাকে কবুল করবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করা লাগবে। এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন। জন্মগতভাবে আমরা মুসলমান।
আল্লাহর প্রশংসা করার কারণ হলো বিশ্বনবীর উম্মত, প্রশংসা করার কারণ হলো হেদায়েত স্বরূপ আমরা পেয়েছি আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার। কিসের ছাপা? একটা কোরআন শরীফ দেন। মাজারে কোরআন শরীফ আছে নাকি? না মসজিদ থেকে নিয়ে আসে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত, এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা। আয়াতটা খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সব সময় রাখবার চাও, ওয়াকুনু মাআস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হও। এ কথা কার? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সত্যবাদী কারা? যাদের সাথী হওয়ার কথা আল্লাহ কোরআন দিয়ে হুকুম করলেন, আমাদের এই সত্যবাদী এখন খোঁজার দরকার আছে না নাই? খুঁজিছেন? হক্কানে আলিম যারা, সত্যবাদী তারা, তাই না? সত্যবাদী বলতে আমরা অনেকে মনে করি পীর সাহেব। যেরকম কি সাহেব? পীর সাহেব। পীর সাহেবেরাই হলো সত্যবাদী, তাদের মুরিদ হও। অকুনু মা সাদিকিন ব্যাখ্যা করছে পীরের মুরিদ হও। কিন্তু আজকে আমরা আল্লাহর কোরআন থেকে জানবো যে আল্লাহ আসলে কোরআনে সত্যবাদী বলতে কাদেরকে বুঝাইছে। এটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ। কিছুক্ষণ আগে আমার ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য দিয়ে গেলেন যে আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, এ কথাটা অত্যন্ত ভালো। এই কথা অত্যন্ত ভালো কথা, কিন্তু সবাই মিলেমিশে থাকা যাবে না তো? যাবে? কথা বলেন, যাবে? যাবে না। কেন যাবে না? এ না যাওয়ার পিছনে কারণ আছে। আল্লাহ রাসূল আসরের নামাজের ইমামতি করতেছেন। আসর নামাজ পড়া অবস্থায় আল্লাহ নবীর উপর একটা আয়াত নাজিল করছে। নামাজ পড়া অবস্থায় দুই ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। এই দুই ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নেই, কোনো নফলও নেই। আপনার বলেন তো, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল আছে? নাই। আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই। মাগরিবের নামাজের পরে আছে, এশার নামাজের পরে আছে, জোহরের নামাজের পরে আছে, কিন্তু এই দুই ওয়াক্ত নামাজের পরে নাই। আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বললেন, রে সাহাবীরা, আজকে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করেছেন। আয়াতটা কি তোমরা শুনতে চাও? না না, নবী সাহাবীদের বলতেছে। এখন আপনারা বলেন সাহাবীরা শুনবে না, এরকম সাহাবী আছে? সবাই বলতেছে অবশ্যই শুনতে চাই। রাসূল বললেন সামিনা ওয়া তাআনা। খালি শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। আজকে আমরা বক্তারা যে ওয়াজগুলো করি, ওয়াজগুলো আপনারা শুনতে চান। জোরে কোন, কি করতে চান? শুনতে চান, কিন্তু গ্রহণ। এখনই যদি বলি আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজের আইন পাশ করবে, আপনারা সেই দলক ভোট দেন, তখন বলবে না হুজুর, এটা আমরা শুনবো ঠিকই কিন্তু আমল করব না। কথাটা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল কিন্তু বলতেছে সামিনা ওয়া তাআনা, আল্লাহর কথা। আমি যে আয়াতে কারিমা আল্লাহ আমার উপর নাজিল করছে, এটা তোমাদের সামনে বলতে চাই, তোমরা কি শুনবার চাও? সমস্ত সাহাবীরা এক বাক্যে বললেন আমরা শুনতে চাই। রাসূল বললেন শুধু শুনলে হবে না, আমল করা লাগবে। সাহাবীরা বললেন আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি আছে? সাহাবীদের কোনো আপত্তি আছে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে,
তারা সকলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের নামের পিছনে আছে? হ্যাঁ, সাহাবীদের উপরে আল্লাহ রাজি, আল্লাহ খুশি। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আয়াতটার বাংলা অর্থ হলো, ওগো আল্লাহর নবী, যাদেরকে নিয়ে আপনি জামাতবদ্ধ নামাজ পড়তেছেন তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। হার্জ মানে সৈন্য, হার্জ মানে কি? সৈন্য হিসাবে গড়ে তোলেন। খালি নামাজের জামাতের কাতার সোজা করলে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। সৈন্য। যে কোনো সময় মক্কার কাফের মদিনাকে আক্রমণ করতে পারে। মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে, তখন নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এখন আর ঠিক মুখ দিয়ে বাড়াচ্ছে না তো। আপনারা বলেন যে কোনো সময় এই মাইকের চঞ্চন করে, মাইক এলা খুঁটিরে চঞ্চন করে কেন? যে কোনো সময় ভারত আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে পারে। আক্রমণ করলে আপনারা কি করবেন? দোয়া দরুদ দিয়ে মসজিদে ঢুকবেন? দোয়া দরুদ নিয়ে মসজিদে গিয়ে বলবো, আল্লাহ আমাদের হেফাজত করো, আল্লাহ ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাও, আল্লাহ নবীর চাইতে আমাদের দোয়া বেশি কবুল হবে। নবীকে আল্লাহ বলতেছেন যে সৈন্য হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনাকে আক্রমণ করতে পারে, তখন দোয়া দিয়ে, দরুদ দিয়ে, নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? আরো জোরে, জোরসে বলেন। তখন সামনে কাতারের একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, সামনে কাতারের মুসল্লি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমরা বক্তারা যখন বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চাই, তখন অন্য দলের লোকেরা বলতেছে বক্তারা মাহফিলে ওয়াজ করতে আসে না, গন্ডগোল করবার চায়। কথা কন না কেন? কথা বন্ধ করার কারণেই তো হাসিনা কাম সারছে। কথা কয় না, ফিস ফিস করে কথা কয়। কে ভাই জোরে কয়, দেওয়ালেরও কান আছে, দেওয়ালেরও বলে কান আছে, জোরে কথা কয় না। যার কারণে হাসিনা ইচ্ছা মতো ভোট ছাড়াই জোরে করে কথা, ঠিক কি না? খালি কথা বন্ধ ছিল। এ হাঁটুর মধ্যে কাল্লা দিল কেন? কে ভাই হাঁটুর মধ্যে কাল্লা দিয়েছেন কেন? আপনি না না এভাবে বসার সামনে হবি না তো। আপনি যদি এভাবে হাঁটুর মধ্যে কাল্লাতে বসেন তো পিছনে যান। সামনে কাতারের মুসল্লি ঘুম পারলে পিছনে কাতারের মুসল্লি কি করবি? শুতে পড়বি। আমাকে পরশুদিন এক মাহফিলে একজন বলতেছে, হুজুর হাসিনা তো পলেই গেছে, হাসিনা তো আপনাকে দেশ দিয়েই গেছে, তো খামাক এখন হাসিনার বিরুদ্ধে ওয়াজ না করে আপনারা কোরআনে তাফসির করেন। তাই লোকটাকে বললাম, আবু জেহেলও মরে গেছে, কিন্তু এখনো কেউ যদি বদরের প্রান্তরে যায়, আবু জেহেলের কবরত পাথর মারে আর পবিত্র মক্কার কাছে আবু জেহেলের বাড়ির যায় পায়খানা করে, ওই তো মরেই গেছে। তো একবার পাথর মারে কে, আবার পায়খানা করে কে? মরে গেলে আবু জেহেল শেষ না, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের চর্চা চলাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ নতুন করে আবু জেহেল যেন তৈরি না হয়। হাসিনা পলে গেছে থেকে হাসিনার ওয়াজ বন্ধ হবে না। নতুন করে আওয়ামী লীগের মতন কোন ফ্যাসিস্ট বাংলাদেশে যেন জন্ম না হয়। জোরে কোন কথা ঠিক কি না? কি মনে করতেছেন? কতগুলা তেল তেলা আছে হুজুরা, হলে এই ওয়াজ তেল তালা। তুই কোন দলের তেল তালা? আমরা তো চিনি না। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা নিয়ে নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলতে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত।